কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে। কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয়? যে পুরুষের এই জিনিসগুলি আছে সেই সব পুরুষকে দেখলে মেয়েরা দুর্বল হয়ে যায়। বেশিরভাগ মহিলারই মুখেই এই উত্তরটি শোনা যায় যে তারা পুরুষদের চওড়া কাঁধকেই অনেক বেশি পছন্দ করেন। 2, চওড়া বক্ষ পছন্দ করেন মহিলারা। 3, মহিলারা অনেকেই বলেন পুরুষকে তখনই অনেক বেশি আকর্ষণীয় দেখায় যখন তার পেশিবহুল বাহু টি শার্টের মধ্যে দিয়ে ফুটে ওঠে। 4, ঠোঁট। বেশিরভাগ নারী পাতলা ঠোঁটের অধিকারী পুরুষদেরই বেশি পছন্দ করেন। 5, হিপের সৌন্দর্য থাকা উচিত। আর 6, যে পুরুষ নারী যৌন আবেদনে সাড়া দিতে পারেন তাদেরই মহিলারা বেশি পছন্দ করেন। একবার 82 বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি আদালতে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলেন। তার মনে হচ্ছিল এবার বুঝি জেলই হবে, কিন্তু বিচারক হাতুড়ির দিকে হাত বাড়ালেন না, তিনি হাত বাড়ালেন আসামির দিকে। জেমস একজন সম্মানিত ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ সেনা, গত 3 বছর ধরে রাস্তায় বাস করছিলেন। গত সপ্তাহে তীব্র শীত ও ঝড়ের সময় তাকে একটি ডাকঘরের লবিতে ঘুমোতে দেখা যায়। অনধিকার প্রবেশ এবং গ্রেপ্তার প্রতিরোধের অভিযোগে তাকে আটক করা হয়, কারণ হঠাৎ জাগিয়ে তোলায় তিনি ভয় ও বিভ্রান্তিতে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। চকচকে কমলা রঙের জেমস স্যুট পরে মাথায় সে পুরানো সার্ভিস ক্যাপ, যেটি খুলতে তিনি অস্বীকার করেছিলেন। জেমসকে খুবই ছোট ও ভেঙে পড়া মনে হচ্ছিল। তিনি ওপরে তাকানোর সাহস পাচ্ছিলেন না, কাঁপছিলেন এই ভেবে যে তাকে এখন পাঠিয়ে দেওয়া হবে, যেন তার দেশ শেষ পর্যন্ত তাকে চিরতরে ফেলে দিতে চলেছে। বিচারক স্টিভেন্স বেঞ্চে বসে ফাইল দেখছিলেন। তিনি অভিযোগ পড়লেন, অনধিকার প্রবেশ, তারপর ফাইলের পেছনে সংযুক্ত সামরিক পরিষেবার তথ্য দেখলেন। পার্পল হার্ট ব্রোঞ্জ স্টার। বিচারক থেমে গেলেন, কাঁপতে থাকা বৃদ্ধ মানুষটির দিকে তাকালেন, তারপর প্রসিকিউটরের দিকে। ভারী কণ্ঠে তিনি বললেন, এই ব্যক্তি কোনো অপরাধী নন, তিনি একজন বীর যাকে শীতে ফেলে রাখা হয়েছে। কণ্ঠের পরিবর্তনে বিস্মিত হয়ে জেমস ওপরে তাকালেন। এরপর বিচারক স্টিভেন্স এমন কিছু করলেন যে বেলিপ পর্যন্ত ঘাবড়ে গেল। তিনি নিয়ম উপেক্ষা করে দাঁড়ালেন, বেঞ্চের উপর ঝুঁকে নিচে এলেন। জেমসের কাঁধ ধরে তাকে নিজের দিকে টেনে নিলেন এবং জড়িয়ে ধরলেন। জেমস শতবাক হয়ে বিচারকের বাহুতে ঢলে পড়লেন, নিজের বুক চেপে ধরে। পুরো আদালতকে উপেক্ষা করে বিচারক বললেন, এই ব্যবস্থায় ত্রুটি আছে, আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি যখন দেশে ফিরেছিলেন আমরা আপনাকে হতাশ করেছিলাম, আজ তা হবে না। স্টিভেন্স চোখ মুছলেন এবং আবার বসে পড়লেন। মামলা খারিজ করা হলো। তিনি শুধু জেমসকে মুক্তই করলেন না, নিজের স্টাফদের নির্দেশ দিলেন যেন তাকে ব্যক্তিগতভাবে ভেটারান সাপোর্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। নিশ্চিত করা হয় যে তার জন্য একটি উষ্ণ বিছানা এবং সেসব সুবিধা রয়েছে যেগুলো থেকে তিনি দশকের পর দশক বঞ্চিত ছিলেন। আদালত থেকে বেরোনোর সময় এখনও বিস্মিত জেমস দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক তরুণ মেরিনকে দেখলেন, ড্রেস বুঝে। সে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে স্যালুট করল এবং অশ্রুসিক্ত কণ্ঠে বলল, ওয়েলকাম হোম স্যার। বহু বছর পর প্রথমবার জেমস কাঁপা হাতে স্যালুট ফিরিয়ে দিলেন। ভেটেরান সেন্টারে যেখানে কর্মীরা পুরো ঘটনার কথা আগেই জেনে গিয়েছিলেন, তারা গরম কফি আর নাপিতের চেয়ার নিয়ে প্রস্তুত ছিলেন। তারা জেমসের চুল কাটলেন, বছরের পর বছরের অবহেলায় বেড়ে ওঠা দাড়িও পরিষ্কার করলেন, আর তাকে নতুন পোশাক দিলেন, একটি উষ্ণ জ্যাকেট যাতে গর্বের সঙ্গে লেখা ছিল ভিয়েতনাম ভেটেরান। কয়েক ঘন্টার মধ্যেই কেস ওয়ার্কাররা জানতে পারলেন জেমস বহু বছর ধরে বকেয়া পারিশ্রমিক, প্রতিবন্ধী ভাতা ও পূর্ণ পেনশন পাওয়ার অধিকারী ছিলেন। সন্ধ্যার মধ্যেই তারা তার জন্য একটি ছোট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করলেন, সেন্টার থেকে মাত্র 2 ব্লক দূরে, সম্পূর্ণ আসবাবসহ এবং অর্থ পরিশোধ করা যতক্ষণ না তার চেক আসা শুরু হয়। সেই রাতে জেমস একটি আসল রান্নাঘরের টেবিলে বসে গরম খাবার খেলেন, আর একজন সোশ্যাল ওয়ার্কার তাকে তার বোনের সঙ্গে ফোনে কথা বলতে সাহায্য করলেন। ওয়াইতে থাকা সেই বোন যার সঙ্গে তিনি 25 বছর কথা বলেননি। বোন তার কণ্ঠ শুনেই এত জোরে কাঁদতে লাগলেন যে ঘরের সবাই শুনতে পেল। তিনি বললেন, আমি কালই আসছি, এখন থেকে আর কখনো তোমাকে রাস্তায় ঘুমোতে হবে না। পরদিন সকালে বিচারক স্টিভেন্স কোনো ঘোষণা ছাড়াই এলেন। তার হাতে ছিল ত্রিভুজাকারে ভাঁজ করা একটি আমেরিকান পতাকা,
যেমনটি সামরিক অন্ত্যেষ্টিক্রিয়াও দেওয়া হয়। তিনি ধীরে বললেন, এটা আমার বাবার ছিল। তিনি 26তম মেরিন ইউনিটের সঙ্গে খেয়ে সাহানায় ছিলেন। আপনি এটি রাখলে তিনি খুব খুশি হতেন। জেমস কাঁপা হাতে পতাকাটি নিলেন, বুকে চেপে ধরলেন, আর বহুদিন পর প্রথমবার সত্যিই হাসলেন। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। সপ্তাহের শেষ নাগাদ স্থানীয় ভেটেরানরা তার সঙ্গে হাত মেলাতে, কিছু জিনিস দিতে কিংবা বারান্দায় বসে সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধের গল্প শুনতে আসতে লাগলেন। জেমস এখনও তার পুরানো সার্ভিস ক্যাপ পরতেন, কিন্তু এখন তিনি একটু সোজা হয়ে বসতেন, গর্বের সঙ্গে, ঠিক যেমন সেদিন যেদিন তিনি ভিয়েতনাম থেকে দেশে ফিরেছিলেন। তিনি আর কখনো ঠান্ডা বা একাকী রাত কাটাননি। আর প্রতি ভেটেরান্স ডেতে তাকে বিচারক স্টিভেন্সের সঙ্গে আদালতের সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। পতাকা উত্তোলনের সময় দুজনেই স্যালুট দিচ্ছেন, দুজনই ভাই যারা শেষ পর্যন্ত শান্তিতে পৌঁছেছেন। প্রশ্ন হলো, আমাদের দেশের সেই সব বিচারকদের কাছ থেকে যারা নিজেদের হয়তো ঈশ্বর মনে করেন, এমন মানবিকতা এবং আমাদের যুদ্ধবীরদের প্রতি এমন সম্মান কি আশা করা যায়? কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে, ভালো থেকো। ভালো আছি বলতে ভয় হয়, যতটুকুই আছি সবটাই অভিনয়। বিবাহিত নারীদের শারীরিক উত্তেজনা হলে এই লক্ষণগুলি দেখা যাবে। 1. নিজের ঠোঁট লাল হয়ে যাবে এবং ঠোঁট কামড়াবে। 2. নিজের চুল নিয়ে খেলবে। আর 3. ইচ্ছা করে যে কোনো অজুহাতে পুরুষকে স্পর্শ করবে। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেওয়ার জন্য তুমি জন্মেছ। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ শুধু হৃদয়ে থাকবে, ভাগ্যে নয়। জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। পরী হয় মেয়েরা, কিন্তু পাখা হয় না। বাবার বাড়িও হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। মানুষ নিজের অজান্তেই তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞাসা করলেন, স্যার, জীবনে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তর দিলেন, ভুল। কারণ অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ, আর আমরা যখন এটি করি তখন উপলব্ধি করা কঠিন। জীবনের সবথেকে বড় ভুল না চিনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। সেই মানুষগুলোকে এই জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দাও যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়েই তোমার পাশে থেকেছে, যারা খারাপ সময় তোমাকে একা ফেলে চলে যায়নি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। মেয়েরা সেই পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় যে পুরুষের তাকে বোঝার মতো একটি সুন্দর মন আছে। যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না। পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস।